সামন্তলাল সেনের মতো একজন গর্বিত মানুষ ভবিষ্যতে হবে। তোমাদের লেখাপড়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাদেরকে বিনা পয়সায় বই দিয়েছেন লেখাপড়া করার জন্য। আমি এমপি হওয়ার পরে তোমাদের এই স্কুলে নতুন ভবন দিয়েছি, একটা কম্পিউটার ল্যাব দিয়েছি এবং এই স্কুলকে কলেজে রূপান্তরিত করেছি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নির্দেশে। তোমাদের ভবিষ্যতে আজকের যে ডিজিটাল বাংলাদেশ, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে তারই কন্যা শেখ হাসিনার হাত ধরে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মানুষের জীবন মানের পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে আমরা স্মার্ট বাংলাদেশে উত্তরণের পথ পরিক্রমায় আমরা পথ চলছি। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক। এই জন্য তাদেরকে আমরা তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করছি। আমরা তাদেরকে বিশ্বমানের ছাত্রছাত্রী হিসাবে গড়ে তুলতে চাই। আজকে আমরা মনে করি এই ডিজিটাল পৃথিবীতে, ডিজিটাল ওয়ার্ল্ডে, গ্লোবালাইজেশনের যুগে গোটা পৃথিবীর একটি গ্রামের মতো এই গোটা পৃথিবীর নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাদেরকে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে গ্লোবাল ভিলেজের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। আজকে শুধু আমরা ডিজিটাল বাংলাদেশ নয়, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, রোবোটিক সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছি, আর্টিফিশিয়াল টেকনোলজির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ন্যানো টেকনোলজি নিয়ে আমাদের সরকার কাজ করছে। তোমাদেরকে হতে হবে সেই ডিজিটাল স্মার্ট বাংলাদেশের, সেই ন্যানো টেকনোলজি নির্ভর সমাজের নাগরিক। সেই কারণে 2041 সালের মধ্যে একটি উন্নত, আধুনিক, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের কারিগর হিসাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবা। একজন আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে, গড়ে উঠতে হবে। এই আশাবাদ, এই প্রত্যয় ব্যক্ত করে তোমাদের প্রতি ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সাথে তোমরা সবাই স্লোগান ধরো, যে স্লোগান দিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছিলাম, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলেছিলাম, যেই বাংলাদেশে একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুর সেই অধিকার, একজন খ্রিস্টানের সেই অধিকার, সেই একজন আদিবাসীর সেই অধিকার, সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত করেছি ধর্ম নিরপেক্ষ চেতনার মধ্য দিয়ে। সেই স্লোগানটি ছিল জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। এই স্লোগানটি হৃদয়ে ধারণ করবা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় হুইপ এবং সাংসদ জনাব ইকবালুর রহিম স্যারকে তার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনের মধ্যমণি অত্র প্রতিষ্ঠানের